নমস্কার, সবাই কেমন আছেন? কি অপূর্ব গাছটি! ওনারা বললেন সাকুল্যান্ট, রঙিন সাকুল্যান্ট। আমি সবুজ দেখেছি, রঙিনটাই প্রথম দেখলাম। আর এই যে দেখছেন, এই প্রত্যেকটি গাছের ডাল উনি আমরা যে বাড়িতে উঠেছিলাম পাহাড়ে, সেই মালকিন আমাদের দিয়েছেন। সাকুল্যান্টের অনেকগুলো ডাল, অর্কিড, অন্যান্য গাছ দিয়েছেন। আগের একটি ব্লগে আমি যে গাছগুলো লাগিয়েছি দেখিয়েছি। এই গাছগুলো সেদিনই লাগিয়েছি, কিন্তু ব্লগটা যেহেতু বড় হয়ে যাবে তাই দুটো পার্টে দেখালাম। প্রথম পার্টে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি 4টি গাছ লাগিয়েছিলাম, এবারে বাকি গাছগুলো লাগাচ্ছি। এই যে সাকুল্যান্ট বা অন্যান্য যে ডাল কেটে নিয়ে এসেছি ওনারা দিয়েছেন, ওই ভদ্রমহিলা বললেন যে অ্যালোভেরা গাছ আছে না, তার ডাল কেটে ছোট ছোট টুকরো করে তার মধ্যে এই সাকুল্যান্টের ডালগুলো বসিয়ে বালিতে বসাতে। তো যেহেতু 2-3 দিন আগে এনেছি, শুকিয়ে গিয়েছিল বা ফাঙ্গাসও ইনফেকশান হতে পারে, তাই ডালগুলি একটু একটু করে কেটে বাদ দিয়ে বাকিটা একটা অ্যালোভেরার ডাল কেটে ছোট ছোট টুকরো করে তার মধ্যে ওই সাকুল্যান্টের ডাল বা অন্যান্য ডালগুলো ভেতরে ঢুকিয়ে বালিতে বসিয়ে দিচ্ছি। দেখুন, বললেন এগুলো ডাল দিয়েই হয়। ওনাদেরও দেখলাম প্রচুর, ওনারা এরকম ডাল কেটে কেটেই বসিয়েছেন অ্যালোভেরা দিয়ে। ওনারা বালিতে দেননি, ওনারা ওই পাতা পচা যে সারটা হয় পাতা পচা, তার মধ্যেই বসিয়ে দিয়েছেন টবের মধ্যে। অনেকগুলো ডাল দিয়েছেন, বললেন অনেক হবে এগুলো। এবং উনি বললেন দেখবেন যেহেতু বালিতে লাগাচ্ছেন বেঁচে যাবে সব। অর্কিডগুলোর জন্য যেমন বলেছিলেন বাঁচাতে পারবেন, তো এগুলোর জন্য আর বলেননি। এগুলো জানেন যে ডাল কেটে লাগালেই বেঁচে যায়। যাই হোক, আমি এই বড় অ্যালোভেরার মোটা ডাল কেটে টুকরো টুকরো করে নিয়ে তার মধ্যে গাছের ডালটিকে একটু ঢুকিয়ে দিয়েছি ডালটার মধ্যে। তারপরে এই দেখুন কাটছি, এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে ডালটাকে বসিয়ে দিচ্ছি, দেখুন ঢুকিয়ে দিচ্ছি, তারপরে ওই বালির মধ্যে দিচ্ছি। আর যে রঙিন সাকুল্যান্টটা দেখলেন কি অপূর্ব দেখতে লাগছে বলুন, ওই রকম একটা ডাল লাগিয়েছিলেন, তার থেকে এত সুন্দর হয়েছে। আমি সবুজ সাকুল্যান্টটা দেখেছি, ওখান থেকে সবুজও ছিল, তার মধ্যে থেকে উনি আমাকে ডাল দিয়েছেন। আমি একসাথে সব বালির মধ্যেই বসাচ্ছি, শিকড় হলে আমি আলাদা আলাদা পাত্রে বসাবো। বললেন একদম জল দেবেন না, তো দেবেন, বালি যেহেতু এখন ভিজিয়ে দেব, বেশ কিছুদিন জল দেবেন না এবং শেডেতে রাখবেন, যেখানে সরাসরি সূর্যালোক পড়বে না। আমি জানি যে অ্যালোভেরা রুট হরমোনের কাজ করে, আর বালি থেকে আমি গাছের ডালগুলো তখনই তুলব যখন শিকড় হবে, কারণ অ্যালোভেরাটা তো রুট হরমোনের কাজ করে। আর এই সেই পাতা যা আমি প্রতিবেশীর বাড়ি থেকে নিয়ে এসেছি, তার মধ্যে ট্রাইকোড্রামা ভিরিডি একটু মিশিয়েছিলাম, আপনারা তো দেখেছেন। সেই দিন 4টি গাছ লাগিয়েছিলাম এই পাতা দিয়েই। বাকি যে গাছগুলো যেগুলো শিকড় আছে সেইগুলো এবারে বসাবো। এটা কিন্তু খুব ভালো, এটা গুড ব্যাকটেরিয়া তৈরি করে, খারাপগুলোকে মেরে দিয়ে ভালো ব্যাকটেরিয়া কখনো ধ্বংস করে না। আর তো এটা যদি নাও থাকে অন্যান্য কিছু ব্যবহার করা যায়, গুঁড়ো হলুদ, নিম পাতার গুঁড়ো, অন্যান্য ফাঙ্গিসাইড, যার কাছে যেটা থাকবে। আমার কাছে যেমন এটাই আছে তাই এটাই দিলাম।
পাতা ফেলবো না, সব ড্রামে রেখে দেবো। নিয়েও এসেছি, নিয়ে এক ড্রামে রেখেও দিয়েছি। একেবারে অনেক গাছ বসিয়েছি একদিনে, অনেক গাছ। বড় যে আমার ড্রামে ফলের গাছগুলো আছে, কি কষ্ট বলুন এই রোদে। জল দিচ্ছি সকালে, বিকেলবেলা শুকিয়ে যাচ্ছে। আর এই পাত্রগুলোতেই বসাবো, কারণ গাছগুলো ছোট ছোট। বড় গাছগুলো তো দেখলেন বসালাম, আর এগুলো একটু ছোট ছোট। সেই ছিদ্র করে নিয়েছি, জল পাস হওয়ার জন্য ছিদ্র করে নিয়েছি। তার মধ্যে ওই চায়ের ছোট যে ভাঁড়, তার টুকরোগুলো দিয়ে এবারে গাছগুলোকে বসিয়ে দেবো। এগুলো কিন্তু টেম্পোরারি, একটু বড় হলে অন্য পাত্রে চেঞ্জ করব। ছোট ছোট করে একটু পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি, কারণ পাত্রগুলো তো ছোট ছোট। এইগুলো না, এই মিষ্টি বা কোনো কিছু আনলে আমি এগুলো ফেলি না, ভীষণ কাজে লাগে, ভীষণ। অন্তত গাছটাকে টেম্পোরারি বাঁচাবার জন্য তো খুবই ভালো, লাগাতে পারি। তারপরে তো বড় টবে বসাবই। হলুদটা আমি কিনেছি, 6টা এরকম কিনেছিলাম, ঘরে গাছ লাগাবো বলে, লাগিয়ে ঘরের মধ্যে রাখবো বলে। সবই নিয়ে বসেছি একবারে, মাটি, শুধু মাটি, এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই। আমার টব আছে, কিন্তু এইগুলো একদমই ছোট ছোট গাছগুলো। এই যে দেখতে পাচ্ছেন হাতের শিকড়, এটা সেই ঘাস। ছোট ছোট যে ফুল দেখুন, একদম শুকিয়ে গেছে, ফুল টুল ঝরে পাতা টাতা শুকিয়ে গেছে। ওরা তো পাহাড়ে থাকে না, ওই শিকড়গুলো আছে, শিকড়টা আছে। জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশি করে, যাতে নতুন পাতা গজায়। এটা তো শিকড় আছে, এবং খুব কষ্ট সহ্য করতে পারে। ইটের ফাঁকে, পাহাড়ের যে পাথর ঠাথর আছে তার ফাঁকে, কোনো খাবার নেই, জল নেই, ওই কেমনভাবে যে বড় হচ্ছে, ফুলে ফুলে ভর্তি হয়ে যায়, ভর্তি। সেখান থেকেই একটা ওই ঘাস ফুল না কী ফুল বলে জানি না, গোড়ার সময় তুলে নিয়ে এসেছি, জল দিয়ে ভিজিয়েও রেখেছিলাম, তাও পাতা পড়ে গেছে। এটাও একটা ফুলের গাছ, পাতাগুলো সব শুকিয়ে গেছে, শিকড়টা আছে। জল দিয়ে এসে একটা টবের মধ্যে রেখেছিলাম, অল্প একটু জল দিয়ে, তবুও পাতা শুকিয়ে গেছে। বাছুক, বড় হোক, তারপরে খাওয়া, একটু শিকড় হবে, পাতা হবে, 2-3 মাস পরে খাবার দেব। এই গাছটা দেখুন, খুব সুন্দর ফুল হয়েছিল, আমি দেখেছি, এও শুকিয়ে গেছে। শিকড়গুলো আছে, মূলটা রয়েছে। ফেলিনি, ফেলতে বড্ড মায়া লাগছিল, অত দূর থেকে নিয়ে এসেছি। আর শিকড় মূলটা যখন আছে, একটু চেষ্টা করি না বাঁচানোর, তারপরে যা হয় দেখা যাবে।
আর এই যে ডালটা না, এটা ওই কিছুটা ক্যাকটাসও না, এরকম লতানো লতানো, কি সুন্দর লোহার এরকম একটা, কি বলবো, একটা গোল রাউন্ড করা আছে, তার মধ্যে এই ডালটা পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে। জানেন, এত সুন্দর দেখতে লাগছিল না, ওইখান থেকে আমাকে এই ডালটা ভেঙে দিয়েছে। যদি বাঁচাতে পারি, অনেক লম্বা হবে, এটা লম্বা, আবার ধাদ্দি ধাদ্দিও ডাল বেরোচ্ছে দেখলাম, এত সুন্দর, মোটা না কিন্তু সরু, অথচ পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছে, কি সুন্দর দেখতে লাগছিল। ওখান থেকে ছোট্ট একটা ডাল ভেঙে দিয়েছে আমাকে, এইরকমই সরু ছিল। ক্যাকটাস বলে নাকি, আমিও তো নাম জানি না, ওনারাও বলতে পারলেন না। দেখি যদি বাঁচাতে পারি বা বেঁচে যায়, এর তো শিকড় নেই বা মূলটা নেই, এই ডাল কেটে ভেঙে দিয়েছে আমাকে, ডাল কেটে দিয়েছেন, লাগিয়ে দিই। আর এই যে আপনাদের দেখালাম লাল ফুল, যে বিভিন্ন সাদা ফুলগুলো দেখালাম না, ওখান থেকে ডাল কেটে দিয়েছেন। ওনারা বললেন যে এইগুলো আমরা এই কাটিং করেই লাগাই, ওই অ্যালোভেরা দিয়েই লাগাতে হবে। ওনাদের কথাই শুনেছি, একটুখানি চেঁচে দিয়েছি, তারপরে ওই অ্যালোভেরা দিয়ে আর যেহেতু সামনের ডালটাও কাটা আছে, ফাঙ্গাস যাতে ইনফেকশান না হয়, ফাঙ্গাস ইনফেকশান, তাই একটু হলুদ লাগিয়ে দিচ্ছি। হলুদ দিতে পারেন, তুতে আর ওই চুন মিশিয়ে যেটা, সেটা সব থেকে ভালো, তুতে আর চুন। আম গাছে দেখবেন ডাল এরকম ফেটে ফেটে যায় না, গোড়ার দিকে ডাল ফেটে যায় বা গোড়ার দিকে ফাটা 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 দাগ হয় না, ওগুলো হচ্ছে এক ধরনের পোকায় আক্রমণ। ওর জন্য তুতে আর যদি চুন মিশিয়ে দিতে পারেন না, সেই গাছটা কিন্তু বেঁচে যাবে। তো আমার কাছে কিছুই নেই, আমি ওই সাদা ফাঙ্গিসাইডটা ছিল, কিন্তু হলুদও ছিল, হলুদটাই সামনে লাগিয়ে দিয়েছি। হলুদও তো অ্যান্টিবায়োটিকের কাজ করে না। আমার কিন্তু ডালটির গোড়ায় দিয়েছি অ্যালোভেরা, দেখলেন তো, কেটে দিলাম, ওই যে ওর মধ্যে অ্যালোভেরা ছোট্ট টুকরোর মধ্যে ডালটাকে ঢুকিয়ে তার উপর মাটি দিয়ে বসালাম, আর উপরে হলুদ দিয়ে দিলাম। এটারও সেই একই পদ্ধতিতে, যেখানে যেখানে ডাল কাটা আছে ওই দেখুন হলুদ লাগিয়ে দিচ্ছি। আপনার যদি গাছের গোড়ায় পিঁপড়ে হয় না, হলুদ ছিটিয়ে দেখবেন পিঁপড়েও চলে যায়। এবং মাটি তৈরি করার সময় মাটির মধ্যেও কিন্তু হলুদের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, যদি আপনার কাছে সেই মুহূর্তে কোনো ফাঙ্গিসাইড না থাকে, নিম পাতা না থাকে, সেই মাটির মধ্যে একটু হলুদও মিশিয়ে দিতে পারেন। আবার যখন আমরা মাটি তৈরি করি, ডিমের খোলার গুঁড়ো টুড়ো দিই তো, হ্যাঁ, যদি ডিমের খোলার গুঁড়ো না থাকে, আপনি কিন্তু ওই যেটা দিয়ে আমরা তিলক পড়ি না, সেই মাটিও দেওয়া যায়, সেটাও কিন্তু ক্যালসিয়ামের কাজ করে। আমার মোটামুটি হয়ে এলো গাছ লাগানো। কি দারুণ লাগছিল, ওই একটাতে সাদা ফুল আর একটাতে লাল ফুল। ওই একটুখানি ট্রাইকোডার্মা ভিরিডি একটু বেঁচেছে, ওটাই বালতির মধ্যে দিলাম, দিয়ে জলের মধ্যে গুলে দেবো। এটা তো ক্ষতি করে না, তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আমার ছাদে কিন্তু জল জমে না কখনো। ছাদে জল জমলে, মানে টবের তলায় জল জমলে তো ছাদ ড্যাম হয়ে যায়। তাই এখন যেহেতু গরমকাল, আবার টবগুলোকে সব তুলে দেবো, যাতে ছাদের কোনো ক্ষতি না হয়। একটু গুলিয়ে দিলাম। এবারে ওই ফাঙ্গিসাইডগুলা জলটা
দিয়ে দেবো, খুব সামান্য দিয়েছি, ওইটুকু রয়ে গেছে ওইটুকু মিশিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন, কমেন্ট করবেন, ভুল হলে ভুলটাই নয় বলবেন, আমিও তো শিখব। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, আমার এই ব্লগগুলো দেখবেন। আমার না শেড দেওয়া ছিল জানেন, এই গাছের জন্য আমি শেড খুলে দিয়েছি, একটা পাশ রেখেছি, বাকিটা খুলে দিয়েছি রোদের জন্য। প্রচণ্ড রোদ পড়লে তখন শেডের তলায় নিয়ে নিই, রোদ আবার যখন এই শীতকাল বা রোদ কম থাকে তখন আবার শেডের বাইরে রেখে দিই। এই গামলাতেও কিন্তু, গামলাটাও তলা ফাটা আছে, জল জমবে না, জল বেরিয়ে যাবে, ওই দেখুন বেরিয়ে যাচ্ছে। জল গাছের জন্য দরকার, কিন্তু জল জমাটা ভালো নয়, জল নিকাশি ব্যবস্থা ভীষণ ভালো হওয়া দরকার। দেখুন এই গাছগুলো লাগিয়েছি। এই তো বালিশ, সাকুল্যান্ড, কালারফুল এবং গ্রিন, আর এই আমার এই বাকি দুটো ডাল। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।